কুণালদার কথা শুনছিলাম, ভাল লাগছিল, কিন্তু আসলে কুণালদা হচ্ছে প্র্যাকটিক্যালি একটা আনগাইডেড মিসাইল। কবে কোন দিন কার পেছনে গিয়ে ফাটবে নোবডি নোস। ভালো লাগলো, ঠিক আছে। কুণালদা নিজেকে ডিফেন্ড করেছেন, এই পিচে ব্যাট না করে হ্যান্ড ডিক্লেয়ার দেওয়ার চেষ্টা করেছেন, এগুলো খুব স্বাভাবিক। আপনি বললেন হকার উচ্ছেদ, কুণালদা বলেছেন, আপনি তার প্রসঙ্গ টানলেন। হকার উচ্ছেদ নিয়ে সবাই কথা বলেছে, শুধু তৃণমূলকে দেখা যায়নি। আর আপনি হকার উচ্ছেদ ছেড়ে দিন, পার্ক সার্কাস নিয়ে তো আমি ভেবেছিলাম বাংলা বন্ধ রাখবে, সেখানেও তাদেরকে মাঠে দেখতে পাইনি। আমি আপনার বলি, কুণালদা বলেছেন মুখপত্র হিসেবে অনেক কিছু বলতে হয়। আমিও একটা দলের মুখপত্র, আমি বিশ্বাস করি আমি এমন কোনো কথা কখনো বলবো না, দরকার হলে মুখ খুলবো না, যেটা আমার বিবেকের বিরুদ্ধে। আমি মুখপত্র হতে পারি, কিন্তু আমার মুখ দিয়ে যে কথাগুলো বেরোবে সেগুলো যদি আমার মনের, আমার বিবেকের বিরুদ্ধে হয়, পরে আমি দলের মুখপত্র তাই আমি বিবেকের বিরুদ্ধে বলেছি, এটা বললে কিন্তু মানুষ মেনে নেবে না, মানুষ আপনাদের বিবেকহীন মনে করবে। আপনি বলেছেন যে কাউন্টিংয়ে লুটপাট, তো দাদা আপনি 28,000 ভোটে জিতলেন কি করে? কাউন্টিংয়ে ব্যাপক লুটপাট, কটা অভিযোগ করেছেন? শুধু টিভির পর্দায় এসে এই কাঁদুনিগুলো দিলে তো দাদা চলবে না। আপনাকে যদি ঘটনা ঘটে থাকে, আপনাদের ওই স্পটে দাঁড়িয়ে অভিযোগ করার জায়গা ছিল, রিকাউন্টিং করার অপশান ছিল। আমার নিজের কেন্দ্রে বলছি, আমি আমার বুথে, আমার যেখানে কাউন্টিং হয়েছিল সেখানে আমার বিরুদ্ধে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন, অ্যাডজেক্টিভটা আমি আর রাখছি না, তো তিনি দুটো ক্ষেত্রে অভিযোগ তুলেছিলেন। সেই দুটো ক্ষেত্রে ভিভিপ্যাট কাউন্টিং হয়েছিল দাদা, যদিও সেই সময় আপনাদের দলের এজেন্টরা ততক্ষণে অলরেডি মাঠ ছেড়ে দিয়েছিল। আমি আপনাকে বলি যে হ্যাঁ, সময় দেওয়া উচিত, আপনি বলেছেন এই সরকারকে, আমিও বলছি শুধু সময় দেওয়া উচিত না, আপনাদেরও কিছুদিন মুখ বন্ধ রাখা উচিত। আপনি বলেছেন হাথরস, উন্নাও সহ আরও বেশ কয়েকটা রাজ্যের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপি 21টা রাজ্যে এই মুহূর্তে তাদের সরকার চালাচ্ছে। নিশ্চয়ই কিছু রাজ্যে কোথাও ত্রুটি, অপরাধ, অন্যায় আছে, কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ধর্ষণ ঘটলে পরে তাকে সাজানো ঘটনা বলেনি, ছোট ঘটনা বলেনি। ঠিক জ্যোতিবাবু যেভাবে বলেছিলেন এমন ঘটনা তো কতই ঘটে, ঠিক সেইভাবেই এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমরা ধর্ষণ হলে কথা বলতে শুনেছি। ফাইল চুরিটা আমি আসছি পরে, সেটা নিয়ে আমার গান বেরিয়ে গেছে, ফাইল চোর ফাইল চোর, ওটা আমি সুর করে গাইতে পারবো না, ওটা কুণালদা ভালো গান গায়, পরে একদিন গেয়ে দেবে। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনারা আমাকে বলুন যে আপনার মনে হচ্ছে হাথরস, উন্নাও, আমিও দাঁড়িয়ে বলছি, যদি এই ধরনের ঘটনা যেখানে ঘটেছে সেখানে যদি অপরাধী শাস্তি না পেয়ে থাকে সেটা অত্যন্ত অন্যায়। আপনি এই মুহূর্তে একটা ঘটনার কথা বললেন, যদিও সেই ঘটনাটা আমার ব্যর্থতা, আমি বিশদে জানি না, আপনারাও কেউ জানেন কিনা আমি জানি না। আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, আজকে সরকারের অন্যতম একটা পার্ট হিসেবে নিশ্চিত থাকবেন, যদি কোথাও কোনো ধর্ষণের ঘটনা হয় এবং প্রমাণিত অপরাধীকে সকালবেলা ধরতে পারি, তাহলে বিকেলবেলাও আরেকটা ব্রেকিং নিউজ পাবেন আপনারা। আমরা তাকে বসে বসে বিরিয়ানি খাওয়াবো না। আপনি হাথরসের কথা বলেছেন যে আসামি ছাড়া পেয়েছে, ভারতবর্ষের ইতিহাসে এই নজির আছে কিনা আমার জানা নেই। কামদুনির আসামি এখন আপনার যুক্তিতর্ক দেখছে, কামদুনির আসামি, ফাঁসির আসামি, বেকসুর খালাস হয়েছে। এখানে যারা আইন টাইন বোঝেন তাদের মধ্যে আপনিও একজন। নিম্ন আদালত, জেলা আদালত যাকে ফাঁসি দিয়েছিল, উচ্চ আদালত তাকে বেকসুর খালাস করেছে, তাহলে নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। নিয়েছেন কখনো? উত্তর দিতে হবে আজকে আপনাদের। নিশ্চয়ই আজকে আমরা যে কোনো ঘটনার জন্য দায়বদ্ধ। যেটা কালকে আমাদের ইস্যু ছিল
সেইটার যদি সমাধান না করতে পারি সেটা আগামী দিন আমার বিরুদ্ধে ইস্যু হবে, এটা আমরা জানি। আপনি 150 গ্রামের কথা তুলেছেন আরজিকরের ক্ষেত্রে, 1500 কিলোর কথাটা ভুলে গেলেন। 1500 কিলোর বাচ্চা আমাদের মাননীয়া বলেছিলেন, তো 1500 কিলোর বাচ্চা জন্ম দিতে গেলে 150 গ্রাম লাগে, এটা আপনাকে নিশ্চয়ই বোঝাতে হবে না, আপনি অভিজ্ঞ মানুষ। আমি বলছি যে কাল বড় ভয়ঙ্কর কথা, এই যে কাল আপনাকে দেখেছিলাম, ভালো লেগেছিল যে বললেন আজকে আমি দুলছি, কালকে আমরা সব বিজেপিকে দোলাবো। আজকে আপনারা বিজেপির হাতের পুতুল অবস্থায় দুলতে বাধ্য হচ্ছেন, বলছেন ঘরে ফেরাও। আমরা দায়িত্ব নিচ্ছি। আপনার 28 নম্বর ওয়ার্ডে আপনি তাপস রায়কে বলেছেন, মাননীয় তাপস কাকুকে আপনি বলেছেন তাপস কাকুর দায়িত্ব নেবেন দলের একজন বর্ষিয়ান বিধায়ক হিসেবে। আমি নতুন, তাই আমি এই দায়িত্বের কথা বললাম না, যে আপনার এলাকায় যদি কোনো ঘরচারা থাকে আপনি তার তথ্য দিন, পুলিশের কাছে দিন, পুলিশ ফেরাবে। কিন্তু পাল্টা প্রশ্ন করি, আজকে তো আপনি ব্যাট করবেন না বলেছেন, নিজের বিবেকের কাছে নিজে উত্তর দিন। যদি আজকে ফলাফল উল্টো হতো তাহলে এই সজল ঘোষ, তাপস রায়, আমাদের রিতেশ দ্বারা এইখানে দাঁড়িয়ে বলতে পারত না তাদের শহীদ হিসেবে তাদের আজকে কোনো জায়গায় সভা চলতো শহীদ স্মৃতির, সেটা আমরা কেউ জানি না। আপনারা তো 21-এ ক্ষমতায় ছিলেন, এটা তো ক্ষমতার পরিবর্তন হয়েছে। 21-এ ক্ষমতায় না, 21-এ ক্ষমতায় থাকার পর নতুন ক্ষমতায় আসেননি, তাতে আপনারা কি কাণ্ড করেছিলেন, 11-এ আপনারা কি কাণ্ড করেছিলেন, সে তুলনায় এই রাজ্যে কোনো পোস্ট পোল ভায়োলেন্স বলে কিছু হয়নি। আর হ্যাঁ, ঠিক, পোস্ট পোল বিজেপি যারা আপনার হয়ে নির্বাচন করেছিল, এই 28,000 যে মার্জিনটা আপনার আছে সেই মার্জিনে তাদের অবদান আছে। আজকে তারা পোস্ট পোল বিজেপি হয়ে নিজেদের বাঁচাতে চাইছে। আমরা তাদেরকে নেব না, এটা আমরা প্রথম থেকেই ঘোষণা করেছি। কই আপনারা তো করতে পারেননি। আজকে যাদের বলছেন পুরনো গুন্ডাদের নেবেন না, পুরনো গুন্ডারা কার দলে ছিল? পুরনো গুন্ডারা কোন দলে ছিল? এই গুন্ডারা তো আপনাদের নির্বাচনটা পরিচালনা করেছিল বা করতে চেয়েছিল। এরা তো পঞ্চায়েত থেকে, পুরসভা থেকে গত লোকসভা নির্বাচনগুলো এরাই চালিয়েছিল। ওই তো পুলিশওয়ালা গুন্ডা, আপনি বলছিলেন না পুলিশ গুন্ডা না গুন্ডা পুলিশ, আমার ভাষা হচ্ছে পুলিশওয়ালা গুন্ডা। দেখুন, আপনি এগুলো বললেন বলে একটু লাইনের বাইরে চলে গেলাম। মোদিজির বিরাট বিরাট সার্টিফিকেট দিয়েছেন। দেখুন, রাষ্ট্রীয় পরিকাঠামোয় আপনার দেওয়া তথ্যকে স্বীকার করা হয়, অস্বীকার করা হয় না। তাই আপনার মিথ্যে তথ্য জানা সত্ত্বেও অনেক সময় হয়তো সার্টিফিকেট দিয়ে থাকতে পারে। যে মোদিজি সার্টিফিকেট দিয়েছে তাকে কোথায় পায়ে হাত দিয়ে প্রণাম করবেন? তাকে তো 2 অক্ষর 4 অক্ষর মঞ্চে দাঁড়িয়ে আপনাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছেন। আর আপনি এসে মুখ্যমন্ত্রী, এই প্রধানমন্ত্রী সার্টিফিকেট দিয়েছে বললে হবে? সুমনদা, আমি আপনার লাইনে আসি। ফাইল খুললো আরজিকরে, এটা নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না, এটা আপনারা সবাই জানেন, বোঝেন। শাস্তি হবে, শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর। কিন্তু যেভাবে প্রমাণকে লোপাট করা হয়েছে, তখন ছিল পিসির সরকার, আর এখন তো পিসি সরকারের সরকার নয়, মানে ম্যাজিশিয়ানের কথা বলছি। সিবিআই বা কোনো তদন্তকারী সংস্থা বা কোর্ট, তারা ওই কত মশাল জ্বলল, কত প্রদীপ জ্বলল, কত লোক মোমবাতি নিয়ে ঘুরল, তার ওপরে জাজমেন্ট হয় না। জাজমেন্ট হয় তথ্য প্রমাণের ওপরে, যেগুলো সমস্তটা আপনারা, মানে তারা যেই সময় সরকারে ছিল তারা লোপাট করেছে। আপনি লিখেছেন ঘর ছাড়ারা ফিরবে ঘরে। আমি কনফিউজ যে আপনি কাদের কথা বলছেন। ঘর ছাড়া মানে কারা? আমাদের 21-এর বিজেপির কর্মীরা? কুণালদার কথা যদি সঠিক হয়, কিছুক্ষণের জন্য মেনে নিই, তার দলের কর্মীরা, নাকি 60 লাখ বাংলার ছেলে মেয়ে যারা ঘর ছাড়া হয়ে অন্য রাজ্যে কোথাও পরিযায়ী শ্রমিক, কোথাও আইটি লেবার হয়ে কাজ করছে, আজকে তাদের ঘরে ফেরানোর সময় এসছে। এই সরকার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তাদের ঘরে ফেরাবে। আমার চোখে প্রধান ঘর ছাড়া হচ্ছে এরা। এদেরকে ঘর ছাড়া কারা করেছে? আমি শুধু কুণাল ঘোষকে দোষ দেব না, কুণালদা বা তার দলকে দোষ দেব না।
এ শুরু হয়েছিল বাম আমল থেকে। কুণালদা বললেন আমার রাজ্যে যারা কাজ করে, আরে দাদা আপনার রাজ্যে আর কারা আসছে? নতুন কেউ আসছে না। যারা এই রাজ্যে 2-3 পুরুষ ধরে রয়ে গিয়েছে তারা আর শিকড়টা এত তাদের গভীরে চলে গেছে, তাদেরকে আর উপড়ে ফেলা যাচ্ছে না, তারা ছেড়ে যেতে চাইছে না, তাদের সন্তান সন্ততি কেউ আসছে না। আমরা উড়িষ্যার লোকেদের ব্যঙ্গ করতাম উড়ে বলে। উড়িষ্যার লোকেরা আসতো এখানে কলমিস্ত্রি হিসেবে, রান্নার ঠাকুর হিসেবে, এরা এখানে আসতো জল তুলতো ভারী হিসেবে, লোকের ঘরে ঘরে জল পৌঁছে দিত। আজকে উড়িষ্যায় আমার বাংলার ছেলেরা পড়তে যায়, আজকে উড়িষ্যায় আমার বাংলার ছেলেরা কাজ করতে যায়, আর উড়িষ্যার লাগোয়া জেলাগুলোয় আমার বাংলার ছেলেমেয়েরা, বাংলার মানুষ চিকিৎসা করাতে যায়। এ লজ্জা রাখবো কোথায়? এই যন্ত্রণা রাখবো কোথায়? শিল্প শিক্ষা বাম আমল থেকেই দুটোকেই এরা তুলেছে। লাল পতাকা একটা এমন জায়গায় পৌঁছেছিল, লাল মানেই বন্ধ, লাল মানেই বন্ধ। যা ঘন্টা বেজে গেল আজকেও। তারপরে হচ্ছে শিক্ষা মাতৃভাষা মাতৃদুগ্ধ, এমন দুধ খাওয়ালো যে আমরা ক্লাস 6 থেকে গেলাম ইংরেজি পড়তে। এবিসিডি পড়বো কোন ক্লাসে? ক্লাস 6-এ। আমরা অল ইন্ডিয়ায় পিছিয়ে গেলাম। আর আপনারা তো ছেড়েই দিন, আপনারা 8,500 স্কুলই তুলে দিলেন। এগুলো সব আমাদের করতে হবে। এমনটা নয় যে আমরা না বুঝে এসছি, আমরা জানি 2 লক্ষ কোটি ঋণকে স্বাধীনতার পর থেকে 2011 সাল অবধি 2 লক্ষ কোটি ঋণকে এই রাজ্যের সরকার 8 লক্ষ কোটিতে পরিণত করেছে। আমরা জানি, আমরা বিশ্বাস করি যে ডবল ইঞ্জিন সরকার, যেটা মাননীয় বিধায়ক তাপস রায় বলছিলেন, তাপস কাকু বলছিলেন যে আমাদের সেন্ট্রালের থেকে প্যাকেজ চাইতে হবে, নিশ্চয়ই আমরা প্যাকেজ আনবো এবং আমরা করতে বদ্ধপরিকর। এখানে একটা বড় ভ্যাকিউম, এখানে গত 50 বছর, এটা শুধু 15 বছরের সমস্যা নয়, এটা 50 বছরের সমস্যা, শিল্প বিরোধিতা। এরা গাছটাকে কেটে দিয়েছিল, গাছের ছায়া, গাছের ফল, গাছের বাতাস, পাখির আওয়াজ, কোনো কিছু পাওয়া যেত না। এরা শিল্প তুলেছিল সিপিএম, আর তৃণমূল ওই কারখানার যন্ত্রাংশ বিক্রি করে, চুরি করে, তারপর ওখানে প্রমোটিং করে দিয়েছে। যে রাজ্যে টাটাকে চলে যেতে হয় না, সে রাজ্যে অন্য কোনো শিল্পগোষ্ঠী কখনো আসতে চাইবে না। টাটার থেকে বড় শিল্পগোষ্ঠী থাকতে পারে। ভারতবর্ষের ইতিহাসে টাটার শিল্পগোষ্ঠীর একটা অন্য সম্মান আছে সারা পৃথিবীতে। এই পরিস্থিতি আপনারা সৃষ্টি করেছেন। পশ্চিমবঙ্গকে সংস্কারের পথে হাঁটতে হবে, পশ্চিমবঙ্গকে সংস্কারের পথে হাঁটতে হবে। সব পথ খুব সুগম হবে না, কারণ বাড়ি যখন সারানো হয়, বাড়িতে যখন সংস্কার হয় না, কয়েকদিন আমাদের রান্নাঘরেও চাদর পেতে শুতে হয়। নিজের ঘর যখন সারানো হয়, পশ্চিমবঙ্গকে সেই সংস্কারের পথে হাঁটতে হবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা সেই সংস্কারের পথে হাঁটব। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা বিশ্বাস করিনি যেদিন আমাদের আজকের মুখ্যমন্ত্রীর নির্বাচন ফলাফল বেরোনোর পর তার আত্মসহায়ক প্র্যাকটিক্যালি রাইট হ্যান্ড তাকে খুন করা হয়েছিল, যদি একটা প্ররোচনামূলক বক্তব্য ওই অভিষেকের মতন রাখতেন শুভেন্দুবাবু, যে রাত বিকেল 4টের পর 12টার পর এই অমিত শাহ আয়, এই মোদি আয়, তাহলে আজকে আপনি দাঁড়িয়ে ভাষণ দিতে পারতেন না এখানে। কিন্তু আমরা সেখানে নিজেদের চোখের জল চোখে রেখে আমরা আমাদের কর্মীদেরকে কন্ট্রোল করার কথা আমার দলের নেতৃত্ব বলেছে, যে চোখের বদলে চোখ নয়। যদি চোখের বদলে চোখ নেওয়াটাই রীতি হয়, তাহলে শহরটা অন্ধের হবে। আমরা সেই অন্ধের শহর তৈরি করতে আসিনি। সময় দিন, সুযোগ দিয়েছে মানুষ। যেখানে আমরা এসেছি সেখানে বারবার রিপিট হয়েছি। আপনি বলেছেন সুমনদা বিহার ইউপিতে আগের অবস্থায় আছে, অর্থনৈতিকভাবে 2-1টা ডেটা আপনি দিয়েছেন, সেটা হয়তো সত্য। কিন্তু আপনি উত্তরপ্রদেশে আপনি ইদানিংকালে গেছেন কিনা আমি জানি না। আমি অর্থনৈতিক অবস্থার কথা সঠিকভাবে তথ্য আমার কাছে নিয়েই বলতে পারবো না। কিন্তু আপনি উত্তরপ্রদেশ পাটনা গিয়ে দেখুন
যে কলকাতার থেকে সেগুলো এগিয়ে আছে কিনা শহরগুলো। আমি এটাও বলছি, অর্থনৈতিকভাবে হয়তো আপনার কথা সঠিক হতে পারে, কিন্তু আইন শৃঙ্খলার যে আমূল পরিবর্তন ঘটে গেছে সে কথাকে নিশ্চয়ই আপনিও অস্বীকার করতে পারবেন না। সব উন্নয়ন হয়তো সম্ভব হয়ে উঠেছে কিনা আপনার তথ্য অনুযায়ী আমি সেটা নিয়ে বিতর্ক করতে চাই না, কিন্তু আইন শৃঙ্খলার যে পরিবর্তন হয়ে গেছে আমূল, সেখানে আর মাফিয়ারাজ নেই, সেখানে আর গুন্ডারাজ নেই। পুলিশকে এখানে গ্রেপ্তার হতে হচ্ছে, পুলিশকে এখানে সাসপেন্ড হতে হচ্ছে, সেই অবস্থা নেই। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে বঙ্গবাগানে যখন পদ্মফুল ফুটেছে, মাননীয় ভরদ্বাজ ম্যাডাম বলেছেন যে পদ্ম ফোটে পাকে, কিন্তু সেই পদ্ম যায় মা দুর্গার পায়ে। নিশ্চিত থাকুন যে পদ্ম আপনারা ফুটিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ, সেই পদ্ম বাংলার মায়ের চোখের জল মেটাতে, বাংলার বোনের চোখের জল মেটাতে, বাংলার যুবকদের মুখে হাসি ফোটাতে তাদের পায়ে যাবে অঞ্জলি হিসেবে। এতে কোনো ভুল নেই। পুরাতন ভুল সব মুছতে গেলে তো কুণাল ঘোষেদেরকেই মুছে ফেলতে হয়, তাদেরও পাল্টাতে হবে, তাদের নিজেদের পাল্টাতে হবে। এখন পিচ ভালো নয়, এখন পিচ ভালো নয় বললে হবে না। জাহাঙ্গীরের বিরুদ্ধে নাকি আজকে আপনাদের পার্টির ভেতরেই আওয়াজ উঠেছে, বিধায়করা আওয়াজ তুলেছে। আপনি আওয়াজ তুলেছিলেন? ভেরি গুড। দেবেন আপনারা কুণালদাকে যে আওয়াজ তুলেছেন। এই জাহাঙ্গীরদের মতন লোককে যদি দল থেকে তাড়াতে না পারেন, দুটো একটা ছেলে ছোকরা তারা একটু টিভিতে দু চার কথা বলে ফেলেছে নিজেদের বাঁচাতে, ভয়ে আপনাদের কথায় উস্কানিমূলক প্ররোচনা দিয়ে ফেলেছে, তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। আরে আকবরদের ক্ষমতা নেই জাহাঙ্গীরকে তাড়াবে। বাপের মানে আকবর মানে আমি মোগল সাম্রাজ্যে চলে গেছিলাম, এখানেও ওর বাবা রাজনৈতিক বাবারও ক্ষমতা হবে না যে সে জাহাঙ্গীরকে তাড়াবে। আর জাহাঙ্গীরদের রেখে আপনি বলবেন অন্য দলের গুন্ডা নেওয়া যাবে না, এটা কেমন করে হয়? এটা কেমন করে হয়? যাক, বেল বাজাচ্ছেন, আমি আর কথা বলবো না। আপনারা নিশ্চিত থাকুন, পশ্চিমবঙ্গে যে নতুন সূর্যোদয় হয়েছে সেই সূর্যোদয় ওরা জয় বাংলা করুক। এখন আর ভাষাটা ওরকম নেই, মিষ্টি হয়ে গেছে। আগে ওরা কিরম বলতো জয় বাংলা, দেখবেন সব জায়গায় এখন কি সুন্দর মিষ্টি করে বলছে জয় বাংলা। ও আর বলতে হবে না বেশি দিন, তাপস কাকুকেও আইন করে পাল্টাতে হবে না, মানুষ পাল্টে দিয়েছে, বাকিটাও দেবে। ধন্যবাদ আপনাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.